আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো ক্রিকেস বেটিং সাইটে কিভাবে সহজে একটি ভেরিফাইড অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। অ্যাকাউন্ট খোলার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব এই ভিডিওর কমেন্ট বক্সে ক্রিকেস সাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন, তারপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। এখানে কিছু তথ্য দিয়ে আমাদের ফর্মটি ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে কারেন্সি, এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে, আপনারা বিডিটি রেখে দিবেন, যারা ইন্ডিয়া থেকে তারা আইএনআর করে দিবেন। তারপর ব্যবহারকারীর নাম, এখানে ব্যবহারকারীর নামের ক্ষেত্রে সবগুলো স্মল লেটার এবং নামের পরে সবসময় এমডি যুক্ত করে দিবেন এবং লাস্টে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। সাপোজ আপনার নাম হচ্ছে আরিফ, আরিফ এমডি 0011, আরিফ এমডি 80, আরিফ এমডি 777, এরকম। তারপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথমটি হচ্ছে ক্যাপিটাল লেটার, তারপর হচ্ছে স্মল লেটার, এরপরে হচ্ছে লাস্টে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। আপনার পাসওয়ার্ডটি হতে পারে abc@1234 অথবা abc123, ঠিক এরকম দেবেন না। পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা নিজেদের মতো করে দেবেন, তবে এমন একটি পাসওয়ার্ড এখানে বসাবেন যে পাসওয়ার্ডটি হচ্ছে আপনারা মনে রাখতে পারেন, কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রয়েছে, এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু পরবর্তীতে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। তারপর ফোন নাম্বার, এখানে যে নাম্বারটি বসাবেন সেই নাম্বারে যেন বিকাশ, নগদ, রকেট বা লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট থাকে, সেই নাম্বারটি হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন। কেননা যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনাদের বিকাশ বা নগদ নাম্বারটি জিরো বাদ দিয়ে এখানে 10টি নাম্বার বসিয়ে দিবেন। ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব, কারণ এখানে যে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড রয়েছে, এই ব্যবহারকারীর নাম পাসওয়ার্ডটি দিয়ে সবসময় আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। সুতরাং এটা কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, এবার নিচে সাবমিট অপশন রয়েছে, আমি এখানে একটি ক্লিক করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। আমরা উপরে সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব এবং ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিব। এখান থেকে চলে যাব মাই অ্যাকাউন্টে, তারপর এখান থেকে চলে যাব ব্যক্তিগত তথ্যতে। তারপর ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে সর্বপ্রথম হচ্ছে নাম অ্যাড করতে হবে, এই জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে হচ্ছে আপনারা সম্পূর্ণ নামটি বসিয়ে নেবেন। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করলে আপনাদের নামটি কিন্তু সেভ হয়ে যাবে। নামের পরে হচ্ছে জন্মদিন অ্যাড করতে হবে, এই জন্য আপনারা এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনাদের যে রিয়েল জন্মসালটি রয়েছে এই জন্মসালটি এখানে বসিয়ে দিবেন, এরপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে ফোন নাম্বার ভেরিফাইড করতে হবে এবং ইমেল অ্যাড করতে হবে, তারপর ভেরিফাইড করতে হবে। তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না থাকলেও কোনো অসুবিধা হবে না, আপনারা এখানে গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। তবে ফোন নাম্বারটি ভেরিফাইড করা কিন্তু বাধ্যতামূলক। তো ফোন নাম্বারটি আমরা ভেরিফাইড করার জন্য এই যাচাই করুন অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে যাচাই করুন কোড পাঠান যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলেছি ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে। কল অথবা মেসেজের মাধ্যমে যদি কল আসে আমরা কলটা রিসিভ করে আমাদের ওটিপি কোডটি শুনবো, আর যদি মেসেজ আসে ওই মেসেজের 4 সংখ্যার একটি কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। এবার ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। উপরে যে রেগুলার ডিপোজিট বোনাসটি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 900 টাকা, 300 টাকা, তারপর হচ্ছে 25%, 10%, এখানে কিন্তু অনেকগুলো বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যে বোনাসটির উপরে ক্লিক করবেন ওই বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। বোনাসটি সিলেক্ট করে হচ্ছে আপনারা ডিপোজিটটি করবেন। এরপর যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ লগটির উপরে ক্লিক করবেন, যারা বিকাশের মাধ্যমে করবেন তারা বিকাশ লগটির উপরে ক্লিক করবেন। আমি হচ্ছে এই বিকাশই সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে এখানে কিছু অপশন রয়েছে, একটি হচ্ছে জিপে, ক্যাশ আউট, তারপর হচ্ছে অটোপে, একটি হচ্ছে সেন্ড মানি। এখানে যেহেতু সেন্ড মানিতে খরচ কম, ক্যাশ আউটে হচ্ছে একটু খরচ বেশি, তাই হচ্ছে আমরা এখানে সেন্ড মানিটি নির্বাচন করছি। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আমরা অ্যামাউন্ট বসাবো, অবশ্যই যা ডিপোজিট করবো সেই পরিমাণ অ্যামাউন্টটি এখানে কিন্তু বসাবো, তার কম বা বেশি কিন্তু করবো না। আমি 1000 টাকা কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। এরপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে আমরা এই কপি অপশন থেকে নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট বা সেন্ড মানি করি, কোম্পানির এই নাম্বারটিতে হচ্ছে আমরা 1000 টাকা সেন্ড মানি করব। সেন্ড মানি বা ক্যাশ আউট যখন আপনাদের সফল হয়ে যাবে, বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম আপনাদের এমন দেখাবে। আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করে নেবেন। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন এই অ্যাকাউন্টে। তারপর এখানে যে মাঝখানে যে অপশনটি রয়েছে, যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে পেস্ট করে দিবেন। এরপর ডিফল্টভাবে আপনাদের ফোনের যে নাম্বারটি এই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। তারপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে।
ভিউয়ার্স, যদি আপনারা কোনো সমস্যায় পড়েন বা যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, এখানে কিন্তু কোম্পানির লাইভ চ্যাট রয়েছে। লাইভ চ্যাট কিন্তু 24 ঘন্টা ওপেন থাকে। আপনারা তাদের সাথে যুক্ত হয়ে ২-১ মিনিটের মধ্যেই কিন্তু সেই সমস্যাটি নিজেরাই সলভ করে নিতে পারবেন। আপনারা যারা অ্যাপ ডাউনলোড করতে চান, এই অ্যাপ অপশন থেকে খুব সহজেই আপনারা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ।